প্রদেশ পাকিস্তানকে কাটিয়ে থাপ্পড় আর জ্যাঠামি করা আমেরিকার দালালি এক কথায় ঘুচিয়ে দেওয়া। আজকে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি যে বার্তা রাখলেন রাস্তা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী তার নির্যাস এটাই বেরিয়ে আসে। গোটা দেশ অধীর আগ্রহে তাকিয়েছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, কারণ আমরা অনেক রকমের কথা শুনছি, অনেক কিছু শুনছি, অনেকেই ক্ষুব্ধ পিওকে এলো না, পাকিস্তানকে সেইভাবে আমরা বোধহয় সেই শাস্তিটা দিতে পারলাম না, সেই সবকটা শেখাতে পারলাম না, মাঝখান থেকে আমেরিকার চাপে পড়ে আমাদের সিজ ফায়ার করতে হলো, দেশবাসী কোথাও গিয়ে বোধহয় খুশি ছিলেন না। আর সেই জন্যই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দেশবাসীর সামনে আসবেন। প্রথমবার অপারেশন সিঁদুর হয়ে যাওয়ার পর প্রথমবার তিনি দেশবাসীর সামনে আসবেন এবং সেখানে এসে প্রায় আধ ঘন্টার ভাষণে তিনি অনেক কথা বললেন, কিন্তু তার মূল প্রতিপাদ্য যে ৮টি বিষয় রয়েছে না, চমকে দেওয়ার মতো। মানে প্রথম যে ইঙ্গিতটা বা পুরো ভাষণের যদি সারমর্ম করা হয়, পাকিস্তান সোজা কথায় প্রচুর মারটার খেয়েছে, হাত পা কোমর ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, দিয়ে বলছে দাদা ভারত ছেড়ে দাও আমাদের, আমি আর কিছু করব না। ভারত বলল ঠিক আছে, ছাড়লাম তোদের, যা, কিন্তু নজরটা ঠিক এইভাবে রাখছি, একটু এদিক থেকে ওদিক করবো না, ফটাস করে আবার দেবো। এই জায়গায় পাকিস্তানকে এনে রাখলো। যে পয়েন্টগুলো বললেন, ৮খানা পয়েন্ট এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছে, কিন্তু সব থেকে বড় বার্তাটা বোধহয় দিল বিশ্বের জ্যাঠা, বিশ্বের দালাল যারা নিজেদের ভাবে, বিশ্বের সর্বময় কর্তা যাদের ভাবে, সেই আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধু দেশ, আমেরিকা ভারতের সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু গত কয়েকদিনে যে জ্যাঠামি করেছে সেটা কোনো ভারতবাসী মেনে নিতে পারছে না। আর কারণ হচ্ছে, যখনই এই সিজ ফায়ার নিয়ে কথা হলো, যখন ভারতের কাছে রিকোয়েস্টটা এলো আমেরিকার, তখন ভারতবর্ষ বলেছিল যে ওইসব তোমাদের কথা শুনে টুনে কিছু হবে না, যদি পাকিস্তানের মনে হয় সিজ ফায়ার করতে হবে আমাদেরকে ফোন করতে বলো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলো, আমরা আমাদের কন্ডিশনে ভেবে দেখবো, আমরা বিচার করে দেখবো যে সিজ ফায়ার করতে পারি কিনা। যখন সেই সিজ ফায়ারের কথা হয়নি, তখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে সারা রাত ধরে আমেরিকা কথা বলেছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে এবং সিজ ফায়ার করতে চলেছে। এই যে জায়গাটা, কোথাও গিয়ে একটা ভুল বার্তা গেল। ভারত বোধহয় নরম সরম দেশ, ভারত বোধহয় সেই দৃঢ়তা দেখাতে পারে না, সেই জায়গাটা জবাব দেওয়ার দরকার ছিল। তার উপরে পাকিস্তান এরকম চ্যাংড়ামি করে যাচ্ছে, পাকিস্তান এরকম সন্ত্রাসবাদের জনক হিসেবে থেকে যাচ্ছে, আর সেইখান থেকে আজকে ভারতকে হুমকি দিচ্ছে যে আমাদের কথা না মানলে তোমাদের সমস্ত ট্রেড বন্ধ করে দেবো। ভারতের সঙ্গে ট্রেড বন্ধ করে দিলে হ্যাঁ ভারতের বড় ক্ষতি হবে, আমেরিকাও কি রেয়াত পাবে? সুতরাং তিনি কথাটা শুরুই করলেন, দেশের প্রধানমন্ত্রী প্রথম পয়েন্ট, যে পয়েন্টটা খুব খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটায় বললেন যে পাকিস্তান সম্পূর্ণরূপে হেরে যাবার পর আমাদের ডিজিএমওর সঙ্গে কন্ট্যাক্ট করে এবং এই সিজ ফায়ারের প্রপোজাল তারা দেয়, এবং সেই জায়গা থেকে আমরা বিচার বিবেচনা করি এবং সিদ্ধান্ত নিই পাকিস্তান যদি সিজ ফায়ার করে আমরাও সিজ ফায়ার করব। কোথাও ডোনাল্ড ট্রাম্পের নাম নেই, কোথাও আমেরিকার নাম নেই, কোথাও বেজিং এর নাম নেই, পৃথিবীর কারোর কত দাম নেই। একটাই কথা, পাকিস্তান কোমর ভেঙে দিয়েছিলাম আমরা, মেরে শেষ করে দিচ্ছিলাম, সেই জায়গা থেকে হাত জোর করে আমাদের পায়ে পড়েছিল। তাই যদি সিজ ফায়ার করে আমরাও সিজ ফায়ার করবো, আমরা আমাদের কন্ডিশনে সেই জায়গাটা এগ্রি করেছি। আমেরিকার কোনো ভূমিকার কথা এখানে তিনি স্বীকারই করলেন না। উল্টো দিকে পাকিস্তানের দেখুন, যখন তাদের প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখছে, পৃথিবীর কাকে অবধি না সেখানে ধন্যবাদ জানানো হয়েছে, সমস্ত দেশকে ধন্যবাদ জানিয়েছে, এমনকি নিজের দেশের আর্মি চিফ অব্দি ধন্যবাদ জানাচ্ছে। এই হচ্ছে পাকিস্তানের অওকাত, আর এই হচ্ছে ভারতের অওকাত। প্রথমেই আমেরিকার জ্যাঠামিটা বুঝিয়ে দিলেন। ২ নম্বর যে পয়েন্টটা, যেটা পাকিস্তান বারবার করে আসে, সেখানেও সপাটে একটা থাপ্পড়, অনেক হয়েছে আর নয়, কোনো সহ্য করার কোনো ব্যাপার নয়। পরিষ্কার ভাষায় বলে দিলেন কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল পাকিস্তান যে বারবার করে থাকে না, সেই কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না, স্পষ্ট ভাষায়। অর্থাৎ ওই কথায় কথায় পাকিস্তান বলবে যে আমাদের কাছে না পারমাণবিক বোমা আছে, ভারত আমাদের সঙ্গে যুদ্ধ করলে ভারতকে উড়িয়ে দেবো, এইসব যে ডায়লগবাজি একবার শুধু করে দেখুক পাকিস্তান, যে ভাষায় যেভাবে জবাব দেওয়ার দরকার সেটাই দেবে। আর সেই কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছেন? ওই যে একটা প্রতিবেদন আজকেই বলেছি আপনাদের, যে এই যে ভারত হাঙ্গামাটা করেছে, ভারত যে ঠাস ঠাস করে গিয়ে থাপ্পড় মেরে এসছে পাকিস্তানকে, সেইখানে ওদের যে নিউক্লিয়ার যে সেগমেন্ট আছে না, সেইখানটাকেও মেরে দিয়েছে, ব্রহ্মোস দিয়ে মেরে দিয়েছে, আর তাতেই ফেটে গেছে আমেরিকার, ফেটে গেছে পাকিস্তানের। আর সেই কনফিডেন্সটা প্রধানমন্ত্রীর কথাই ঝরে ঝরে পড়ছে, পরিষ্কার ভাষায় বলে দিলেন কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। ৩ নম্বর যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা গোটা ভারতবাসী তাকিয়েছিল,
যে এই যে অপারেশন সিন্দুর হলো, সেটা কি শেষ হয়ে গেল? পাকিস্তানকে মারটা কি এখানেই শেষ হয়ে গেল? মারটা মনের মতো হয়নি। হ্যাঁ, পাকিস্তানের কোমর ভেঙে গেছে, কিন্তু পাকিস্তানকে মাটিতে মিশিয়ে যাওয়া, জমিতে ধসিয়ে দেওয়ার কথা হয়েছিল, সেই জায়গাটা কোথায় হলো? সেই জায়গা থেকে দেশের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ভারত জঙ্গিদের বিরুদ্ধে যে লড়াই করেছে সেটা আপাতত স্থগিত আছে, কিন্তু বন্ধ হয়ে যায়নি। প্রতি পদে, প্রতি মুহূর্তে পাকিস্তানের অ্যাক্টিভিটি আমরা নজরে রাখবো, এবং সেখানে সামান্যতম কোনো রকম কোনো যদি ইঙ্গিত পায় যেখানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান কোনোরকম কিছু করছে, আবারও যে মারটা মেরেছি সেই মারটা আবারও মারবো। অপারেশন সিন্দুর টু বি কন্টিনিউড। এটা স্থগিত, এটা বন্ধ নয়। অপারেশন সিঁদুর হয়ে গেছে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে পাকিস্তান এখন ভারতের মনিটরিং এ থাকবে, এবং যে মুহূর্তে সামান্যতম বেগরবাই দেখবে না, সেই মুহূর্তে আবারও যেভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স, যেভাবে ইন্ডিয়ান নেভি, যেভাবে ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ সকলে মিলে সবকটা শিখেছে, সেই সবকটা আবারও একইভাবে শেখানো হবে। এবং ৪ নম্বর যে পয়েন্টটা বলছেন, যে ওটা খুব ইম্পর্টেন্ট। বারবার বলা হচ্ছে যে ভারত পাকিস্তান ডিজিএমও স্তরে কথা হয়ে গেল, তার মানে কি ভারত পাকিস্তান সবকিছু স্থগিত হয়ে গেল? ভারত পাকিস্তান এই যে সংঘর্ষ বিরতি হলো, সেই জায়গাতে কি যুদ্ধটা থেমে গেল? না, যুদ্ধ থামেনি। পরিষ্কার ভাষায় তিনি বলে দিলেন যে টেররিজম আর টক একসাথে হয় না। অর্থাৎ একদিকে সন্ত্রাসবাদ চালাবে আর একদিকে গোলটেবিল বৈঠক করবে, চলবে না পাকিস্তান। বস, এটা নয়া ভারত। টেররিজম এবং ট্রেড একসঙ্গে চলবে না। পাকিস্তানের জন্য ব্যবসা বাণিজ্যের দরজা খুলছে না। পাকিস্তান যেদিনকে প্রমাণ দিতে পারবে যে আমরাও টেররিজমের বিরুদ্ধে লড়ছি, আমরা টেররিজমকে খতম করেছি, সেই দিন পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজা খুলবে, সেই দিন পাকিস্তানের জন্য বাণিজ্যের দরজা খুলবে। না হলে পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়, কোনো বাণিজ্য নয়। পরিষ্কার বার্তা প্রধানমন্ত্রী। অর্থাৎ অনেকেই বলছিলেন পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ হলে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ভারতের অর্থনীতি কিচ্ছু ক্ষতিগ্রস্ত হবে না, যা হবে আমরা অন্য জায়গা থেকে মেকআপ করে নিতে পারি, আমরা ম্যানেজ করে নিতে পারি। কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্য না হলে পাকিস্তান না খেতে পেয়ে মরবে, আর সেই যুদ্ধটাই চলবে। পাকিস্তান একদিকে সন্ত্রাসবাদকে মদদ দেবে, আর অন্যদিকে ভারতের সঙ্গে ব্যবসা করে নিজেদের অর্থনীতি সামলাবে, চলবে না। পরিষ্কার বার্তা। এবং সেখানে আরেকটাও কথা বলে দিলেন, জল আর রক্ত, পানি और खून एक साथ नहीं बह सकता। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। অর্থাৎ সিন্ধু জলচুক্তি যে স্থগিত করেছিল ভারত, সেটা পুনর্বিবেচনা করা, পুনঃস্থাপন করা কোনো কথা এখন হবে না। আগে পাকিস্তান প্রমাণ করুক তারা টেররিজমের সঙ্গে নেই। টেররিজম মুক্ত কান্ট্রি করেছে, ভারতের কোনো রকম কোনো খতরা পাকিস্তান থেকে নেই। তবে সিন্ধু যে জলচুক্তি স্থগিত হয়েছে সেটা আমরা আবার ভাবনা চিন্তা করব, তার আগে অব্দি নয়। আর পাকিস্তানে যদি সিন্ধুর জল না পায়, আর যদি না জেনে ভারত সেই জলটা ছেড়ে দিচ্ছে, সেই অবস্থা হয়, পাকিস্তানে কি হবে? এখন তো খরা দেখছে, কিছু কিছু জায়গায় বন্যা দেখছে, বর্ষাকাল আসছে, পাকিস্তান থাকবে। ঠিক সেই সবকটাই পাকিস্তান যে ভাষাটা বোঝে সেটাই কন্টিনিউ হচ্ছে। কোনো আতুপাতু কোনো ব্যাপার নেই। পাকিস্তানকে যেভাবে, যে ফ্রন্টে যে জবাব দেওয়ার কথা, সেই জবাবটাই দেওয়া হবে। এবং শেষে দুটো পয়েন্ট বললেন, যেটা যেটা দেশবাসীর কথা ছিল। পাকিস্তানের সঙ্গে এখন যদি কোনো আলোচনা হয়, কোনো কথা হয়, সেটা টেররিজম হবে। এবং এই কথাটা বলার আগে বলছেন, গোটা বিশ্বকে সাক্ষী রেখে এই কথা আমি ঘোষণা করছি, পাকিস্তানের সঙ্গে যদি কোনো কথা হয় তাহলে সেটা শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়ে হবে। এবং এবং পাকিস্তানের সঙ্গে যদি কোনো কথা হয় সেটা পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর, সেই নিয়ে হবে। অর্থাৎ পাকিস্তান যদি কোনো আলোচনা চায়, আমাদের যে কাশ্মীর তোমরা জোর করে দখল করে রেখেছো, সেই কাশ্মীর আমাদের ফেরাও, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। প্রত্যেকটা ফ্রন্টে পাকিস্তানকে কিন্তু কোণঠাসা করে রেখে দেওয়া হলো। দেখুন, যেটা বারবার বলছি যে যেটা স্ট্র্যাটেজি হচ্ছে, ভারতবর্ষ নিজেদের অস্ত্র পাকিস্তানকে মারছে, সেই যুদ্ধের জন্য খরচ, ওই নিয়ে ভারতবর্ষ ভাবিত নয়। ভারতের ইকোনমি এতখানি স্ট্রং রয়েছে, এবং মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট, সেই প্রজেক্টে ভারত যেভাবে শক্তিশালী হয়েছে, সেটাও একটা পজিটিভ পয়েন্ট আছে, আমি ওটা একটু আসছি। তো সেই জায়গায় ভারত ওটা নিয়ে ভাবিত নয়। ভারত যেটা দেখছে যে এই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধকালীন সিচুয়েশন হয়েছে, পাকিস্তান আমাদের দিকে অ্যাটাক করছে, আমরা সেটাকে ডিফেন্ড করছি এবং তারপর ওদেরকে পাল্টা মারছি, ধ্বংস করে দিচ্ছি। কিন্তু সেই পরিস্থিতিতে আল্টিমেটলি যে প্রবলেমটা হচ্ছে, আমাদের এয়ারপোর্ট বন্ধ রাখতে হচ্ছে, আমাদের যে পর্যটন আছে সেটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে,
আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে সেটা কোথাও গিয়ে ইম্প্যাক্ট হচ্ছে। সো এই যে যুদ্ধ সিচুয়েশন এটা স্টপ হোক। যদি শান্তি থাকে, গোটা দেশে স্থিতিশীল অবস্থা থাকে, আমরা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার মানে পাকিস্তানকে ছাড়খাড় করা বন্ধ হয়ে থাকবে না। কূটনৈতিক মহল তো একটা কথাই বলছে, পাকিস্তান ৫ টুকরো হবে, কেউ আটকাতে পারবে না। ওইদিকে বালুচিস্তান, তার মাথায় খাইবার পাখতুনখোয়া, তার মাথায় গিলগিট বাল্টিস্তান মানে যেটা পিওকে, সেটা ভারতবর্ষে আসবে, নিচে সিন্ধ, আর মাঝখানে পাঞ্জাব। নিজেদের মধ্যে মারামারি করুক, খণ্ড হোক, নিজেরা স্বাধীনতা পাক। এবং সেই জায়গায় যদি কোনো মদতের জায়গা লাগে, ভারতবর্ষ করবে কি করবে না? অফিসিয়ালি তো অবভিয়াসলি করবে না। আনঅফিসিয়ালি কে কাকে কি সাহায্য করছে কে জানে? কারোর ক্ষমতা থাকলে সেটা আটকে দেখাক। সেই গেমটা চলবে। এবং এখানে প্রধানমন্ত্রী আরেকটা কথা, যেটা আ আমেরিকা এবং চীনের দুজনের ক্ষেত্রেই বড় মাথা ব্যাথার কারণ হবে। সেই জায়গাটা হলো যে পাকিস্তানকে যে মারটা মারা হয়েছে, সেইখানে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা দেশীয় টেকনোলজিতে তৈরি অস্ত্র। আমরা পাকিস্তানকে যে কোমর ভেঙে দিয়েছি, ওদের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের আড্ডাগুলোকে যে উড়িয়ে দিয়েছি, ওদের যেখান থেকে লঞ্চ করে ভারতে অ্যাটাক করছিল সেই সব জায়গাগুলো মাটিতে মিশিয়ে দিয়েছি। সেই সমস্ত অস্ত্র মেক ইন ইন্ডিয়া, ভারতের নিজের টেকনোলজিতে তৈরি এই অস্ত্র। এবং গোটা বিশ্ব দেখে নিয়েছে সেই ভারতীয় অস্ত্রের কি ক্ষমতা। পাকিস্তান বড় ফুটানি করত। তাদের নাকি আমেরিকান অস্ত্র আছে। আমেরিকার ফাইটার জেট আছে। তাদের কি হাল? ভারত দেখিয়ে দিয়েছে। অনেক আফওয়া, অনেক গুজব ছড়িয়েছিল ভারতের রাফাল নাকি নামিয়ে নিচ্ছে। ভারতের রাফাল ওরাইনি পাকিস্তানের সীমানায়, নামাবে কোথা থেকে? উল্টে জে-17, জে-15 কি সব অস্ত্র-ফস্ত্র যেগুলো ফাইটার জেট ছিল সবকটাকে দিয়েছে। এবং চাইনিজ রেডার, চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কতখানি ফোঁপা, ফাঁপা, কতখানি ফালতু সেটাও ভারত দেখে নিয়েছে। ভারত ভেতরে ঢুকেছে। ১০০ কিলোমিটার, ২০০ কিলোমিটার ভেতরে ঢুকেছে। ড্রোন অ্যাটাক করেছে, ড্রোনে করে মিসাইল নিয়ে গেছে। একদম নির্দিষ্ট টার্গেটে মেরেছে, কিচ্ছু ডিটেক্ট করতে পারেনি। সুতরাং সুতরাং এই অস্ত্রর দুনিয়াটা, অস্ত্রর বাণিজ্যটা একটা ভয়ংকর জায়গা। যেটা এতদিন ভারতের অর্থনীতিটাকে শুষে খাচ্ছিল। আজকে ভারত গোটা বিশ্বের সামনে প্রমাণ করে দিল ভারতীয় অস্ত্র, ভারতীয় টেকনোলজি ঠিক কোথায় গেছে। এবং সেখানে ওই আমেরিকা বা চীনা অস্ত্রের উপর ভরসা রাখার থেকে ভারতীয় অস্ত্রের উপর ভরসা রাখা যে অনেক মঙ্গলের, এটা গোটা বিশ্ববাসী বুঝে গেছে। এবং সেই জায়গা থেকে এই মার্কেটটা কিন্তু ভারত ধীরে ধীরে পুরোটাই দখল করবে। সেখানে একটা বড় পার্সেন্টেজ এবার ভারতের ইকোনমিতে আসবে। অর্থাৎ যেটা ভারতের ইকোনমি থেকে এতদিন ড্রেন আউট হয়ে যাচ্ছিল, আমেরিকায় চলে যাচ্ছিল, অন্য দেশে চলে যাচ্ছিল, সেই জায়গাটা স্টপ হবে। উল্টে ভারতের ইকোনমিতে এসে মিশবে অন্য দেশের সঙ্গে অস্ত্র বাণিজ্য, তাদের সঙ্গে যে চুক্তি হবে, তাদের কাছ থেকে যে অর্থটা ইনকাম হবে, সেইটা ভারতীয় টেকনোলজি, ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়ে দিয়েছেন। আর তাই যারা মন খারাপ করে বসেছিলেন, যারা অনেক প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছিলেন যে ইন্দিরা গান্ধী হলে দেখিয়ে দিতেন, নরেন্দ্র মোদিই দেখিয়ে দিয়েছেন যে তিনি কি করেছেন, পাকিস্তানের কোন হাল করেছেন। অনেকেই বলছেন আমেরিকার এই দাদাগিরি নিয়ে একটাও কথা বলেননি। আরে ভাই, আমি কারোর নাম নেওয়া মানে তাকে ইম্পর্টেন্স দেওয়া। আমি আমেরিকা কেন কাউকে পাত্তা দিচ্ছি না, তার নামটুকু অব্দি আনছি না। ভারত ঠিক আছে পাকিস্তানের কথা ক্ষমা ঘেন্না করে দিয়েছে, কিন্তু নিজেদের শর্তে। আমেরিকা কেউ মাঝখানে কিচ্ছু দাদাগিরি করেনি। এই যে বার্তাটা গেল, ডোনাল্ড ট্রাম্পের ভোঁতা মুক্ত ভোঁতা হয়ে গেল। এবার ভারতকে থ্রেট দিক। আজকে তো নাম দেয়নি, আজকে তো ধন্যবাদ দেয়নি মোদি। বলুক ভারতের সঙ্গে ট্রেড বন্ধ করে দেবো, ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দেবো। দেখি কতখানি অওকাদ আছে আমেরিকারও। আজকে সেই জায়গাটাও গোটা বিশ্বের সামনে দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদি। অর্থাৎ গোটা দেশবাসী যে একটা আবছায়ার মধ্যে ছিলেন, খুব স্বাভাবিক। বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, সোশ্যাল হ্যান্ডেল বন্ধ হয়ে গেছে, প্রকৃত খবর আসছে না, অনেক ফেক নিউজ আসছে। একটা একটা কোথাও কোথাও হতাশা গ্রাস করছিল। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর ভাষণের পর ভারত যে কি বিশ্বসভায় কোন জায়গায় আছে এবং আগামী দিনে কোন পথে চলবে এবং পাকিস্তানের অকাত কি, আমেরিকার দাদাগিরি করলে সেটারও কি জবাব হবে, প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করে দিলেন দেশের প্রধানমন্ত্রী। কি বলবেন নরেন্দ্র দামোদর দাস মোদী, বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে? যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।